তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো আমার ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো সকাল সকাল বাজার চলে যাচ্ছিলাম মেয়ে আর আমি, দেখো। আর এই জলটা দেখে মনে হচ্ছিলো স্নান করি। আর যেহেতু সাইকেল নিয়েছি ওই জন্য ছাতা আর নিলাম না। সাইকেল নিয়ে তো ছাতা নিয়ে চালাতে পারবো না না। তো তারপরে ইচ্ছা হলো, একটু খুবই গরম পড়েছে, একটু ভাবলাম দুজনে মিলে আখের রস খেয়ে নিই। কারণ হচ্ছে কি, ডাবের যা দাম, একটা ডাব 50 টাকার, কোথায় 2 গ্লাস আখের রস 40 টাকায় দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে বাজার টাজার করে বাড়ি চলে এলাম। দেখলাম তারপর একটা পার্সেল এসছে। পার্সেলটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো কি বলো তো, যে ঘরের সামনে গেটে দেয় না, ওয়েলকাম টু মাই হোম। তো এইটা কিনে নিয়েছিলাম কম টাকায়। জিনিসটা খুবই ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। আমার তো খুব ভালো লেগেছিলো। তো দেখো জিনিসটা খুব সুন্দরই, অল্প দাম নিয়েছে তো, কিন্তু জিনিসটা খুব ভালো এসছে। আর এই ঘরটা যেহেতু খুলে গেছিলো, ওইটা লাগানো যায়, ওটা লাগিয়ে দিলে অসুবিধা হয় না। ঘর সাজাতে পছন্দ করি, কিন্তু তখন তো আর ঘর সাজাতে পারতাম না। এখন ইচ্ছা হয় টুকটাক করে যেটুকু পারি ওইটুকুই কিনি। তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দরজার সামনে টাঙিয়েছিলাম। তো দেখো জিনিসটা খুবই ভালো লাগছে না? তো তারপরে এদিকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে পুঁই শাক চচ্চড়ি জন্য পুঁই শাকটা কেটে নিচ্ছি। পুঁই শাকটা আর বানাবো রাতের বেলা। আর দেখো বিছানার কি অবস্থা, বিছানা গুছানোর পর এইদিকে এইটার মধ্যে খুব নোংরা পড়েছিল, এর মধ্যে ওষুধ টষুধ থাকে, নোংরা পড়েছিল। তো নোংরা এগুলো ভালো করে মুছে নিচ্ছি। সপ্তাহে একদিনই ডাস্টিংয়ের কাজটা করি। তো দেখো চিকেন রান্না হয়ে গেছে। লেগ পিসগুলো মেয়ে খায়, মেয়ে লেগ পিস খেতে খুবই পছন্দ করে। আর এদিকে বটবটি আলু ভাজা হয়েছিল। আর এদিকে নেনুয়া ছিল। তো তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আর আমার মেয়ে তো রবিবার হলে তো চিকেন চাইছে, ছোটোবেলা থেকে আমাদেরও রবিবার হলে চিকেন হবেই হবে। তো তারপরে এইদিকে স্নান টান করে নিয়েছি। আর এইদিকে জামা কাপড়গুলো কী বলো তো, হাতে কেচে নিয়ে আমি মেশিনে দিয়ে দিই। আর মেশিনে দিয়ে ঘরেতেই দিয়ে দিই, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো আর মেলতে পারবো না, ওই জন্য ঘরেতেই চারিদিকে দিয়ে দিলেই শুকিয়ে যায়। মেশিনে দিলে হয় অনেকটা জল, পুরো একটাও জল থাকে না, অর্ধেকই শুকিয়ে যায়। ওইদিকে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে একটু মেয়েকে বললাম একটু আম কেটে দে বাবা, খেয়ে নিয়ে যাবো ডান্সের ক্লাসে। রবিবার যেহেতু, রবিবার মধ্যে তো ডান্স ক্লাস থাকে না, আরও ডান্সের ক্লাসে এক্সাম চলছে। তো মেয়ে আম কেটে দিচ্ছে, সেই মজাটাই আলাদা। কিন্তু আমটা ভালো ছিল না, টক টক ছিল, তাও খেয়ে নিলাম। তো তারপরে এইদিকে নাচের ক্লাসে চলে গেলাম। সবাই মিলে দেখো জিমনাস্টিক করছে। ওরা এই একটা দিনই খুব মজা করে, যেহেতু কোথাও বেরোনো হয় না। তো তো ওই জন্য একটা দিনই খুব মজা করতে থাকে। ওদের সাথে আমরাও খুব মজা করি সবাই মিলে। আর একজন ছিল, আর একটা বান্ধবী, সে আজকের আসেনি। আর একটা ছিল, অনেকজনই আসেনি ওদের। আমরাই প্রথম প্রথম চলে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো ওরা সবাই দুজন তিনজন মিলে বহুত মজা করছে। তারপরে আমরাও একটু ভিডিও করে নিলাম, ভাবলাম রিলস করব, কিন্তু রিলস করার টাইম পেলাম না। দেখো তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দুজন বাকি আছে, ওরা এখনও আসেনি, আর একজন আসবেও না। আর এই দিনটাই আমরা, রবিবার দিনটাই খুব মজা করতে থাকি বসে বসে। তো তারপরে দেখো আবহাওয়াটা এত সুন্দর, কি ঠান্ডা ঠান্ডা লাগছে। ছাদে গিয়ে ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে একদম। আমার তখন একটা গান মনে পড়ে গেল, রিমঝিম ধারাতে চাই মন হারাতে। তারপরে বাড়ি চলে এসে চা টা খেয়ে নিয়ে এদিকে মাছের মাথা ভেজে নিচ্ছি। আর পুঁই শাক চচ্চড়ি করবো, যেহেতু মাছের মাথাটা পরের দিন ডাল দিয়ে করবো, যেন আগের দিকে ভেজে রাখি, যেহেতু কাজ করি না ওই জন্য হয় না। আর পুঁই শাক চচ্চড়িটা করে রাখবো, যেহেতু মাদের জন্য নিয়ে যাব সকাল সকাল, ওই জন্য একটু করে রাখছি। তা মাদের গিয়ে দিয়ে দেবো, মারা গরম করে খেয়ে নেবে। যেহেতু আমি থাকি না, তো মা চচ্চড়ি ফচ্চড়ি করতে চায় না। আগে যেরকম মা আর আমি ছিলাম একসাথে, একসাথে অনেকটা চচ্চড়ি ফচ্চড়ি হতো। এখন আর মায়েরও টাইম হয় না, ভালোও লাগে না খেতে একা একা। তো চচ্চড়িটা করে নিচ্ছি। একটু মায়ের কথা তো মনে পড়ে না, যে মায়ের জন্য একটু নিয়ে যাই। মাও যা করে তাই দেয়, কিন্তু আমি একটু পুষে চচ্চড়িটা খুব পছন্দ করি খেতে। আর আমার মাও ডাঁটা খেতে খুব ভালোবাসে। আর আমার বাবা তো আমার হাতে চচ্চড়ি ফচ্চড়ি খেলে খুব ভালোবাসে, আমাকে ফোন করে যেত, মা কী রান্না করেছিস, কী রান্না করেছিস, এমনি বলে। তো ভাবলাম তাহলে কালকের জন্য নিয়ে যাবো, তো রাতের বেলাটা করে রাখি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই